নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো আজকে বানাবো এই দেখুন সামুদ্রিক মোরলা মাছের টমেটো দিয়ে টক। এ দেখুন ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই দেখুন, আর এই মাছটা কিন্তু খুবই নরম, একটাই কাঁটা, খেতে কিন্তু বাচ্চারাও পারবে খেতে। এই দেখুন, তার জন্য কড়ার মধ্যে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়েছি। আর দেখুন তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন মাছগুলো একটি একটি করে তেলের মধ্যে আমি দিয়ে দেব। এই মাছে কিন্তু বেশি কাঁটা থাকে না, আর খেতেও কিন্তু ভালো লাগে, তবে এটা টকেই বেশি ভালো লাগে। টমেটো দিয়ে কিংবা তেঁতুল দিয়ে টক করলে এটা সব থেকে বেশি ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এক এক করে মাছগুলো এইভাবে আমি দিয়ে দিচ্ছি, একটা একটার গায়ে যেন লেগে না থাকে, তাহলে উল্টাতে কিন্তু ভালো হয়, না হয় ভেঙে যায়। মাছটা অনেকটাই নরম। এই দেখুন মাছগুলো দিয়ে দিলাম। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। এখন আমি এক পাশ ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করে নিয়েছি। দেখুন এখন আমি একটি একটি করে উল্টে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে হালকা চাপ দিয়ে কিন্তু উল্টাতে হবে, তা না হলে ভেঙে যাবে। এই দেখুন লেগে আছে, কিন্তু ওইভাবে দেখুন উল্টে দিতে হবে, কারণ যদি আমি ছাড়াতে যাই এই মুহূর্তে কিন্তু মাছটা ভেঙে যাবে, এতটাই নরম মাছটা। এই জন্য ওইভাবে উল্টে নিলাম, পরে ছাড়িয়ে নেব। আস্তে আস্তে করে এইভাবে সমস্ত মাছগুলো উল্টে নিতে হবে। আর এই মাছটা কিন্তু আজকে জিরে ও সর্ষে বাটা দিয়েই টক করব, আর অন্য কোনো মশলা দেব না আমি। দেখুন একটু ছেড়ে গেল, এতটাই নরম, একটু জোরে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। তেলটা একটু এইভাবে কড়াটা ঘুরিয়ে দিতে হবে, তাহলে মাছের চারপাশে দেখুন তেল হয়ে গেছে। আর মাছগুলো এইভাবে দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একটা অন্য বাটিতে তুলে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত মাছগুলো তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল, কারণ তেলটা মাছে টেনে গেছে, অনেকটাই কমে গেছে। এখন তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে 5 ফোড়ন গোটা জিরে দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি। দিলাম টমেটো আর পেঁয়াজকলি। পেঁয়াজকলি যদি আপনাদের না থাকে তো আপনারা পেঁয়াজ কুচিও দিতে পারেন। তো আমার হাতের কাছে পেঁয়াজকলি আছে, এজন্য আমি পেঁয়াজ গলিয়ে দিলাম। দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এখন দিলাম জিরে ও সর্ষে বাটা। এখন নাড়াচাড়া করে দেখুন ভালোভাবে একটু আমি টমেটো পেঁয়াজগুলি একটু ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, বেশি কিন্তু ভাজা চলবে না, তাহলে সর্ষে বাটা কিন্তু তেতো হয়ে যাবে। তো দেখুন আমি এক বাটি জল দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। আর ফুটিয়ে গেলেই কিন্তু দেখুন ভেজে রাখা মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু আবারও ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে গেল সামুদ্রিক মোরলা মাছের টমেটো দিয়ে টক। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন এখন এটা হয়ে গেছে, নামিয়ে নেব। এই দেখুন অনেকটাই শুকিয়ে গেছিলো, এই জন্য একটু আরও জল দিয়ে দিলাম। ধন্যবাদ, ফিরে আসছি আবার পরের ভিডিওতে।